নির্দেশে ক্ষুব্ধ সিবিআই, রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্তে নারাজ সিবিআই। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আদালতের এই নির্দেশে অর্থাৎ সিট গঠনের এই নির্দেশে, যেখানে রাজ্য পুলিশ এবং সিবিআই একসাথে পুলিশের সমান সংখ্যা সিট গঠন করা হচ্ছে, যে নির্দেশ এসছে, তারপরে সেই নির্দেশে ক্ষুব্ধ সিবিআই, রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্তে নারাজ সিবিআই। কিন্তু ঠিক কি কারণে ক্ষুব্ধ সিবিআই জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, সিবিআই এই মামলা দায়ের করেনি। প্রধান ক্ষোভের আগুন যাদের রয়েছে তা হলো ইডি। কারণ ইডির অতিরিক্ত সলিসিটর জেনারেল ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রথমেই যখন সিবিআই এবং এসপির এই যৌথ নেতৃত্বে তদন্তের কথা বলা হয়, তখনই তাতে আপত্তি করা হয় এবং পুরোটা যাতে সিবিআইকে দেওয়া হয় সেই আবেদনও করা হয়, এবং রাজ্য পুলিশ যাতে আর একদিনও এই নেজার থানা তদন্ত না করে সে বিষয়েও তারা আলোকপাত করার চেষ্টা করেন, যদিও বিচারপতি তা গুরুত্ব দেননি। সিবিআইয়ের তরফে আপত্তি কেন? সিবিআই দুপুর 2টোর সময় এসপি পদমর্যাদার অফিসারের নাম না জানিয়ে তাদের অবস্থানটা ব্যক্ত করেছিল। তারা জানিয়েছিল যে রাজ্যের পুলিশ ক্রমাগত তাদের বিভিন্ন তদন্তে অসহযোগিতা করছে। এই অসহযোগিতা করা রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে তাদের পক্ষে তদন্ত করাটা অসুবিধার। এই অবস্থানটা সিবিআইয়ের তরফ থেকে আদালতের কাছে জানানো হয়েছিল, কিন্তু সেই সিবিআইয়ের অবস্থান ধোপে টেকেনি বিচারপতির পর্যবেক্ষণ বা তার যুক্তির কাছে। তাই এই যৌথ বিশেষ তদন্তকারী দল তৈরি করে বিষয় তোমার থেকে জানতে চাইবো যে তাহলে দ্বন্দ্বটা ঠিক কোথা থেকে উঠছে, আর এরপরে কি মানে যে যেমন পরিস্থিতি গঠন হচ্ছে সেক্ষেত্রে সিবিআই কে ডিভিশন বেঞ্চে যেতে পারে? দেখো, সিবিআইয়ের ডিভিশন বেঞ্চে যাওয়ার রাস্তা এখানে কম, কারণ সিবিআইকে তদন্তে করার জন্য কথা বলা হয়েছে। সিবিআই এটা আদালতকে বলতে পারে না এই নির্দেশ মেনে তারা তদন্ত করবে না। আদালত যে নির্দেশ দেবে সিবিআই তা মানতে বাধ্য। ইডি যেহেতু আবেদন করেছিল সিবিআই তদন্তের, ইডিআই সিবিআই তদন্তের নির্দেশ পায়নি এখনো পর্যন্ত। আমরা সূত্র মারফত যা খবর পাচ্ছি, এই নির্দেশের অপারেটিভ পার্ট, কার্যকরী অংশটা বিচারপতি জয় সেনগুপ্ত আদালতে পড়ে শুনিয়েছেন। সেই নির্দেশের কপি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে বা নিজেদের হাতে পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করছেন নির্দেশে বিচারপতি কিভাবে ব্যাখ্যা করেন। কারণ সিবিআই ম্যানুয়াল মেনে এই তদন্ত হবে, অর্থাৎ সিবিআই রেগুলার কেস দুটো এফআইআর নেজার থানা যেটা হয়েছে, সেই দুটো এফআইআর থেকে একটা রেগুলার কেস তারা ফাইল করবে, সেই রেগুলার কেসের ভিত্তিতে তারা তদন্তে নিয়ে যাবে, নাকি রাজ্য পুলিশের যে এফআইআর রয়েছে তার ভিত্তিতে অর্থাৎ সিআরপিসি মেনে রাজ্য পুলিশের নিয়ম অনুযায়ী তদন্ত করবে, সেখানে সিবিআই সাহায্য করবে। পুরো বিষয়টার মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। তাই নির্দেশের কপি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করছে উভয় পক্ষই, একই সঙ্গে রাজ্যও। সেই নির্দেশের কপি পাওয়ার পরই এই বিষয়টার প্রশ্ন সঠিক উত্তর আসতে পারে যে সিবিআই ম্যানুয়াল মেনে দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এই অনুযায়ী তদন্ত হবে, নাকি অন্য কোনো রকম বিকল্প কিছু কথা নির্দেশে বিচারপতি বলেছেন। নির্দেশ পাওয়ার পরই এই বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় এজেন্সি ইডি, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, আর এই নির্দেশে অর্থাৎ সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ টিম গড়ে তদন্তের যে সিটের নির্দেশ, সেই নির্দেশের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য সরকার সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত, আইন শৃঙ্খলা তাদের হাতে, তার উপরে আস্থা রাখতে হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা উল্টো বলছে, বারবার এই ধরনের ঘটনা ঘটছে। শাহজাহান শেখের মতো দুর্বৃত্তরা তৈরি হয়েছে কি করে? যত অপরাধ করেছে পুলিশের চোখের সামনে, পুলিশের সাহস নেই, হিম্মত নেই, বা পুলিশ তার অপরাধের সঙ্গে যুক্ত হয়ে আছে, তারা তাকে ধরতে সাহায্য করবে বা সমাধান করবে এটা সম্ভাবনা কম। আমাদের সিবিআইয়ের উপরে ভরসা আছে। সহযোগিতা পুলিশের দরকার। এখানে ওই ধরনের সীমান্তবর্তী দুর্গম এলাকায়, সুন্দরবন এবং সমুদ্র এলাকায় সাধারণ পুলিশের সহযোগিতা ছাড়া কাজ করতে পারবে না সিবিআই, সেটাই করা উচিত। তৃণমূলের নেতারা অত্যন্ত খুশি, অতএব রাজ্য পুলিশের উপরে কোর্টের ভরসা। ওদের ভাবা উচিত ছিল যে রাজ্য পুলিশ নিজেই করবে, এই ভরসাটা নেই বলেই কোর্টকে সিদ্ধান্ত দিতে হচ্ছে, এবং কোর্ট নির্দেশ দিচ্ছে মানে একা রাজ্য পুলিশের উপরে ভরসা করতে পারলো না। রাজ্য পুলিশের 12টা বাজানো হয়ে গেছে। ইডি বা সিবিআই যখন কোথাও রেড করতে বা তদন্তে যাচ্ছে, সেই সময় লোকাল থানা বা প্রশাসনকে কোঅর্ডিনেট করা উচিত, জানানো উচিত। আজকের হাইকোর্টের রায় আমাদের সেদিনকার যে অবস্থান তাকেই সমর্থন করলো। সুতরাং আমরাও এবার বেটার রেজাল্টের জন্য অপেক্ষা করব। 1 দশক 2 দশকে সিবিআই এর তদন্তের যে ফলাফল, সেটা তো খুব আশাপ্রদ নয়।